আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকের টপিক হচ্ছিল পদার্থবিজ্ঞানের সরণ ও দ্রুতি, ত্বরণ মন্দন, বেগ আর দ্রুতি। আজ এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। এই তিনটা টপিক গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রথমে আমরা দূরত্ব নিয়ে আলোচনা করব। দূরত্বটা হচ্ছিল কোনো একটা পথ, তাহলে এ বি সি, তাহলে এ থেকে বি এর দূরত্ব যদি 2 মিটার হয়, আবার বি থেকে সি এর দূরত্ব 3 মিটার, তাহলে এ বি সি এটা হচ্ছে দূরত্ব। আমরা যদি এ আর বি এটা একটা বক্রপথ, মানে আঁকাবাঁকা একটা পথ, এদিকে দিক দুইটা আছে, তাহলে দিক দুটার একটাই সম্পূর্ণটি হচ্ছে দূরত্ব। আবার যদি আমি এ বিন্দু থেকে সরাসরি সি বিন্দুতে যাই, সেটা হচ্ছে সরণ। তাহলে এক্ষেত্রে সরণ কত হবে সেটা আমরা গণিতের পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী আমরা বের করতে পারি। তবে এখন সরণের সংজ্ঞাটা কিভাবে হবে সেটা হচ্ছিল কোন আদি অবস্থা এবং শেষ অবস্থার ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। কারণ আমরা প্রত্যেকটা চিত্র অনুযায়ী সংজ্ঞা দিতে পারি। তো এই চিত্র অনুযায়ী আমরা সরণটা বলতে পারি যে এ প্রথম অবস্থা, অর্থাৎ এটিকে আদি অবস্থা বলা হয়। আবার এটা শেষ অবস্থা, আদি এবং শেষ অবস্থার ন্যূনতম সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। তাই আমি এ থেকে সংজ্ঞাটা পেয়ে যেতে পারি। এখন হচ্ছে আমি যদি সরণটা বের করতে চাই, তাহলে আমরা তো ওই ম্যাথের মধ্যে পেয়েছি যে পিথাগোরাসের সূত্র, উপপাদ্য সূত্র অনুসারে আমরা এটা নির্ণয় করতে পারি। সেটা হবে এসি এসি ইকুয়াল টু রুট ওভার এ বি হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 9 ইকুয়াল টু √13 যা ক্যালকুলেশনের মধ্যে যা তাই অটোমিটার। তো এভাবে আমরা সরণটা পেতে পারি। তারপরে ছিল ত্বরণ, ত্বরণ মন্দন। ত্বরণটা হচ্ছিল মানে একটা যা সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। আবার মন্দনটা হচ্ছিল সময়ের সাথে বেগের হ্রাসকে মন্দন বলে। ত্বরণটা হচ্ছিল বৃদ্ধি, বেগের বৃদ্ধি, আর মন্দনটা ছিল বেগের হ্রাস। তাহলে এটাই ত্বরণ আর মন্দন। তাহলে এটা তোমরা নোট করে নিও, হচ্ছে ত্বরণ আর মন্দন। এখন ত্বরণটা হচ্ছিল, আমরা সংখ্যাটা দেওয়া লাগতো না, সবাই বুঝে নিও। ত্বরণটা হচ্ছিল সময়ের সাথে বেগের বৃদ্ধিকে ত্বরণ বলে। আর মন্দনটা ছিল উল্টাটা, মানে ত্বরণের উল্টা হচ্ছে মন্দন। সেটা হচ্ছিল সময়ের সাথে বেগের হ্রাসকে মন্দন বলে। আমরা ত্বরণকে সবসময় আমরা ইয়ে দিয়ে প্রকাশ করব, ত্বরণকে প্রকাশ করব ইয়ে দিয়ে, ইয়ে। তো ত্বরণের সূত্রটা হচ্ছিল কি, সংজ্ঞাটা হচ্ছিল সময়ের সাথে বেগের বৃদ্ধি। যেহেতু সময়ের সাথে বেগের বৃদ্ধি, তো আমরা লিখতে পারি। আর বেগের বৃদ্ধি কিভাবে বুঝি, বেগের বৃদ্ধি কিভাবে বুঝবো, মানে বেগের যদি বৃদ্ধি থাকতে হয়, তাহলে আমরা বেগের বৃদ্ধিটা হচ্ছিল বি ইকুয়াল টু শেষ বেগ, এটা যদি বেগের বৃদ্ধি হয়, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে এক্ষেত্রে আমরা বৃদ্ধিটা লিখতে পারি বি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ। যেহেতু সময়ের সাথে বৃদ্ধি, তার জন্য নিচে থাকবে সময়টা। তাহলে আমরা ত্বরণের সূত্রটা পাই শেষ বেগ মাইনাস আদি বেগ ইকুয়াল বাই সময়। তো আমরা এই সূত্র অনুযায়ী তার ত্বরণের একক মাত্রা যেটি হয় সেটা নির্ণয় করতে পারি। তো আমরা জানি প্রত্যেকটা ত্বরণের, যে কোনো জিনিসের ত্বরণের একক হোক আর মাত্রা হোক, সেটা নির্ণয় করতে পারি আমরা তার মৌলিক একক দরকার। আমরা জানি যে অনেকগুলো একক আছে, তার মধ্যে মৌলিক একক হচ্ছে 7টা। সেটা আমরা তো প্রথম অধ্যায়ে আমরা পড়ে এসেছি, মৌলিক একক 7টা। এর মধ্যে আমরা জানি বেগ কিন্তু মৌলিক না, বেগ মৌলিক না। তবে বেগ ভাঙতে হলে আমরা জানি বেগের সূত্রটা আমরা আগেই পেয়েছি। এখানে ছিল বেগের, আমরা বেগটা একটু শেষে আমরা টপিক নিয়ে আলোচনা করব। তবে আমরা আগে বলি যে বেগটা হচ্ছিল সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। যদি সময়ের সাথে সরণ যদি পরিবর্তন ঘটে, আমরা পাইছি যে সরণ তো বুঝে নিছি, যে সময়ের সাথে সরণের পরিবর্তন ঘটে তখন তাকে বেগ বলে। এক্ষেত্রে আমরা বেগটা জানি কি, তাও এটা মৌলিক না, এটা একটা হলো ধ্রুব, এটা লব্ধি রাশি। তবে মৌলিকটা কিভাবে নিব সেটা হচ্ছে, আমরা জানি
বেগরে বাঙালি স্মরণ, স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। আর এদিকে আদি বেগ আছে, মানে এটা ছিল আমরা কি জানি এখানে বেগের পরিবর্তন। তো এক্ষেত্রে আমি দুটাই হচ্ছে কি বেগের পরিবর্তন, আমরা এখানে লিখতে পারি বেগ, তো এখানে স্মরণ লিখে লিখছি আর শেষ বেগ লেখা লাগতো না। আমরা জানি এটা সমান সমান শুধু বেগ, মানে এটা হলো বেগের পরিবর্তন বোঝায় এই চিহ্ন দিয়ে, ডেল্টা চিহ্ন দিয়ে। এখন হচ্ছিল উপরে হচ্ছে স্মরণ, নিচে হচ্ছে সময়। আমরা জানি হচ্ছে বেগটা হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। এক্ষেত্রে উপরে স্মরণ, নিচে সময়। আবার দেখো নিচে আরেকটি সময় আছে, তার জন্য আবার সময় লিখতে পারি, সময়। তাহলে সময় সময় হচ্ছে সময় স্কয়ার, সময় স্কয়ার। তো হয়েছে। আমরা জানি স্মরণ, যেহেতু আমি এককটা নির্ণয় করতাম, তার স্মরণের একক আমরা জানি কি মিটার, তাহলে আমরা এম লিখতে পারি, এম। আর সময়ের একক সেকেন্ড, তো সেকেন্ড স্কয়ার। আমরা লিখতে পারি এম এস ইনভার্স 2। যেহেতু এসটা নিচে আছে তার জন্য একটা ইনভার্স দিয়ে লিখতে পারি, এম এস ইনভার্স 2। এটা হচ্ছে কি ত্বরণের একক। আমরা বলতে পারি যে ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2। তো প্রত্যেকটারই একক এভাবে নির্ণয় করা যায়। এখন যদি মাত্রা নির্ণয় করতে চাই, তো এভাবে সেম টু সেম মাত্রা নির্ণয় করতে হলে আমরা জানি স্মরণের মাত্রা হচ্ছিল এল আর সময়ের মাত্রা হচ্ছিল টি, এভাবে এল টি ইনভার্স 2 এভাবে। এখন হচ্ছিল ত্বরণ, এখন হচ্ছিল মন্দন। এখন মন্দনটা হচ্ছে ত্বরণের উল্টা। তাহলে মন্দন আমরা এই দিয়ে প্রকাশ করবো, তবে মাইনাস থাকবে। তো সময়ের সাথে বেগের হ্রাসকেই মন্দন বলে। এক্ষেত্রে কি থাকবে, হ্রাস থাকবে। দেখো এক্ষেত্রে আমরা জানি শেষ বেগ থাকবে কম এবং আদি বেগ থাকবে বেশি। তাহলে আমরা মন্দন এভাবে বলতে পারি। এখন হচ্ছিল বেগ ও দ্রুতি। আমরা বেগটা হচ্ছিল সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার, এখানে আমি বলছি। তাহলে বেগটা হচ্ছে কি সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার, আর দ্রুতিটা হচ্ছিল বেগ এবং দ্রুতি একক মাত্রা সমান একই, কিন্তু সংখ্যাগত পরিবর্তন রয়েছে। বেগটা হচ্ছিল সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার, আর দ্রুতিটা হচ্ছিল সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। এদের সংজ্ঞা বলেন মাত্রা বলেন দুটো একই। তাহলে আমরা বলতে পারি এখন হচ্ছিল বেগ, আমরা বেগ রে প্রকাশ করব ভি দিয়ে। বেগ হচ্ছে কি ভি। তাহলে আমরা বেগের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে সময়ের সাথে স্মরণের পরিবর্তন, তাহলে এস বাই টি। স্মরণটা প্রকাশ করি এস দিয়ে, আর সময় তো টি, তো এস বাই টি। তাহলে বেগের সূত্র হচ্ছিল সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। আবার হচ্ছিল দ্রুতি, দুইটা ছিল ভি দিয়ে প্রকাশ করবো দুইটা, আর বেগ একই, তবে সংজ্ঞাগত পার্থক্য। তাহলে এটা হচ্ছিল দূরত্বের পরিবর্তন ডি দিয়ে, ডিটি। কারণ সময়ের সাথে দূরত্ব প্রকাশ করি ডি দিয়ে, ডিস্টেন্স, তার জন্য ডি পাওয়া হয়েছে। তো ডি বাই টি। এদের আমরা যদি একক আর মাত্রা নির্ণয় করতে চাই, তারপরে এই যেটা আমি ত্বরণ আর মন্দন দেখেছি সেম টু সেম এটা। তাহলে আমরা যদি মাত্রা, আমি বেগের মাত্রাটা নির্ণয় করে দেখাই। আচ্ছা, স্মরণ। আমরা জানি স্মরণের একক হচ্ছে কি, যেহেতু একক নির্ণয় করতে চাই তাহলে স্মরণের মৌলিক একটা একক, স্মরণের একক হচ্ছে মিটার। আমরা মিটার দেব, মিটার। আর সময়ের একক সেকেন্ড, সেকেন্ড। তাহলে এম এস, যেহেতু এটা নিচে আছে তার জন্য ইনভার্স 1 দিয়ে দিব। তো এভাবে এটা হচ্ছে একক, একক। এখন যদি আমরা দ্রুতি বের করতে চাই, দ্রুতি একক, দ্রুতি যদি বের করতে চাই, তাহলে যেহেতু আমরা মনে রাখুন যে বেগের এককটা হচ্ছে এম এস ইনভার্সন, এখন আমরা দ্রুতি এককটা পাবো এম এস ইনভার্সন। কারণটা হচ্ছে আমি বলছি সংখ্যাগত পার্থক্য হলে একক মাত্রা একই। হচ্ছে দ্রুতি, দ্রুতি ভি ইকুয়াল টু টি বাই সময়, মানে সরি এল বাই ডি বাই টি। আমরা জানি দূরত্বের একক, আমরা জানি দূরত্ব একটি মৌলিক রাশি, তার জন্য দূরত্বের এককটা হচ্ছে মিটার, মিটার। আর সময়ের একক সেকেন্ড, ইকুয়াল টু এম এস ইনভার্স 1। এগুলো হচ্ছে মাত্রা। দ্রুতি বেগের মাত্রা সমান, আমরা বলতে পারি দ্রুতি এবং বেগ সংজ্ঞা পার্থক্য রয়েছে, কিন্তু তাদের মাত্রা বলেন একক বলেন সময়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। পরবর্তী টপিক দিয়ে দেখা হবে।